সকলকে আমার নমস্কার। আজকে আমি তোমাদের সাথে আমাদের সরকার আসার পর থেকে আমরা কি কি সুবিধা পেলাম, সরকার এসে আমাদের কি লাভ হলো, ক্ষতি হলো, এ ব্যাপারে ডিটেলস আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার সাথে সাথে আমার বিশেষ অভিমত তোমাদের সাথে ব্যক্ত করব। তো আমাদের সরকার আসার পর থেকে কিন্তু অনেক সুবিধাই করেছে। আমাদের সরকার আমাদের অসুবিধার দিকে লক্ষ্য রেখে কিন্তু এই জনকল্যাণ শিবিরের আয়োজন করেছেন, যেখানে আমরা সরকারি সুযোগ সুবিধার জন্য আবেদন করতে পারি। নানা রকম ভাতা, তারপরে গরিব দুঃখী মানুষরা যাদের বাড়িঘর নেই এইসবের জন্য আবেদন করতে পারে। এতটা কিন্তু সুযোগ সুবিধা আমাদের সরকার করে দিয়েছে। যেমন ধরো জব কার্ড থেকে শুরু করে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, মানে সব কিছুতেই কিন্তু আমাদের অসুবিধা যেটাই আছে তার জন্য কিন্তু আবেদন করতে বলেছেন। আর তারা কিন্তু প্রতিটা আবেদনে যে তথ্য ঠিক থাকে তা কিন্তু যাচাই করে আমাদের কিন্তু প্রত্যেকটা সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা দেবেন। এর পরিপ্রেক্ষিতেই আমাদের সরকারের নতুন আপডেট এসেছে। তো তিনি নানা প্রকল্প নিয়ে কী বলেছেন আর কী সুযোগ সুবিধা দিয়েছেন, আজকে কিন্তু এই নিয়ে তোমাদের এই ভিডিওর মাধ্যমে পুরো বিস্তারিতভাবে তথ্যটা জানাবো। যেমন আগে অনেকে আছিলে যাদের জব কার্ড হোক, বিধবা ভাতা হোক, মানে এত ফর্ম ফিল আপ করেছি, সবার কিন্তু হতো না। আমি এক্ষেত্রে বলবো, আমার বাড়িতে কিন্তু আমার মাই আছে বয়স্ক, যার কিন্তু বিধবা ভাতা আজও হয়নি। উনার স্বামী প্রায় 15 বছর হয়ে গেল মারা গেছেন, তো ওনার কিন্তু আজও বিধবা ভাতা হয়নি। তো আগে আমরা অনেকেই ফর্ম ফিল আপ করেছি, বিধবা ভাতার হোক বা জব কার্ডের হোক, কিন্তু সব কিছু কিন্তু সাকসেস হয়নি। কারণ আমরা সব কিছু কিন্তু ফর্ম ফিল আপ করেও বিডিও অফিসে জমা দিয়েও কিন্তু তার আমরা সুবিধা পাইনি। কিন্তু আমাদের সরকার কিন্তু এবার পুরোটা আলাদা বলেছে। তোমরা যদি পাওয়ার যোগ্য হও, আবার তোমার যদি সঠিক ডকুমেন্টস থাকে, আমরা যেগুলো মানে শর্তাবলী আছে সরকারের, সেগুলো যদি আমরা ঠিকভাবে পালন করি, তাহলে কিন্তু আমাদের অবশ্যই যে কোনো ভাতার সুযোগ সুবিধা কিন্তু আমরা পাবো। তো আমাদের সরকার নতুন আপডেটে এটা বলেছেন যে জব কার্ড শুধু কয়েকজনের হবে না। এই জব কার্ড বলছে সকলে আবেদন করেন, সকলের কিন্তু এই জব কার্ডের সুবিধা দেবেন। সরকার কিন্তু এই ব্যাপারটা গ্যারেন্টি দিয়ে বলছেন যে খালি যে পুরনোরাই যে জব কার্ডের সুবিধা পাবেন তা কিন্তু নয়, নতুনরাও যারা জব কার্ডের আবেদন করবে সবাই কিন্তু জব কার্ডের সুবিধা পাবেন। তার সাথে সাথে 125 দিনের কাজও দেবে। আর এবার কিন্তু এই জব কার্ডের জন্য 300 টাকা করে কিন্তু দেওয়া হবে। আগে কিন্তু 200 টাকা করে দিন প্রতি ছিল, মানে জব কার্ডের 125 দিনের কাজে। এখন কিন্তু আমাদের সরকার বলে দিয়েছে এই 125 দিনের কাজ কিন্তু 300 টাকা করে দেওয়া হবে। তো এবার জব কার্ডের আবেদনের ক্ষেত্রে কিন্তু আমাদের সরকার বারবার বলে দিয়েছেন যে সকলেই জব কার্ড আবেদন করতে পারবেন। তোমরা একবার বিবেচনা করে দেখো তো, যে এখন যেসব প্রকল্পগুলো খুলে গেছে বা যেসব প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে বা দেওয়া হবে, সেগুলোর আর্থিক পরিমাণ আগের থেকে বেশি কি বেশি না? সেগুলোর আর্থিক পরিমাণ কিন্তু আগের থেকে অনেক বেশি। যেহেতু আর্থিক পরিমাণটা অনেক বেশি, সেই জন্য কিন্তু যাচাইটাও একটু বেশি হচ্ছে। কারণ সরকার উপযুক্ত ব্যক্তিকেই প্রতিটি প্রকল্পের সুবিধা দিতে চাচ্ছেন। সেই জন্যে কিন্তু এত যাচাই বাছাইয়ের কাজ করে তিনি প্রতিটা সুবিধা প্রতিটি প্রকল্পেরই জনগণকে দিচ্ছেন। এর বাইরেও কিন্তু বার্ধক্য ভাতারও আর্থিক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তার সাথে সাথে বিধবা ভাতার যেটা আগে 1000 টাকা ছিল সেটা কিন্তু 1500 টাকা হয়েছে। বিধবা ভাতার যে 500 টাকা বৃদ্ধি হয়েছে, এটা কিন্তু আগস্ট মাস থেকে কার্যকর হবে। আর অন্নপূর্ণা যোজনা নিয়ে যেটা বিশেষ চিন্তা সকলের মনে, এতদিন পর্যন্ত ভেরিফিকেশন করে অনেকেই টাকা পেয়েছে, এখনও ভেরিফিকেশান চলছে। 30/8 তারিখ পর্যন্ত কিন্তু এই ভেরিফিকেশান চলবে। আর 30/8-এর আগেই কিন্তু অন্নপূর্ণা যোজনাতে নাম নথিভুক্ত হয়ে যাবে। যারা এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার যোগ্য, তারা কিন্তু স্বচ্ছতার সঙ্গে এই সুবিধা অবশ্যই পাবেন। তো যাদেরই ফর্ম আন্ডার প্রসেসিং বা আন্ডার ইনকোয়ারিতে আছে,
আমাদের সরকার বারবার বলছেন যে তাদের ভেরিফিকেশান চলছে, উপযুক্ত উপভোক্তারা এই অন্নপূর্ণা যোজনার সুবিধা অবশ্যই পাবেন। কেউ এই সুবিধা থেকে বঞ্চিত হবেন না, যারাই এই সুবিধা পাওয়ার যোগ্য। এছাড়াও কিন্তু পিএম কিষাণে আর্থিক পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। কৃষক বন্ধুদের ভেরিফিকেশান শেষ হলেই কৃষি জমি থাকলে কৃষক বন্ধুদের 4,000 টাকা করে দেবেন। এই ব্যাপারটা আমাদের সরকার কিন্তু সুস্পষ্টভাবে তার বার্তার মধ্যে জানিয়ে দিয়েছেন। যখন থেকে আমাদের বিজেপি সরকার এসেছে তখন থেকেই আমরা যে রেশন দোকানের যে রেশনটা পাই ফ্রিতে, তো তখন থেকে আমাদের সরকারের কাছে এই আটা নিয়ে অনেক অভিযোগ এসেছে। তো এই অনেক অভিযোগের জন্যে কিন্তু আমাদের সরকার আটার পরিবর্তে গমের সুবিধা করে দিয়েছেন। আটার বদলে এই গমের সুবিধা করে দিয়েছেন রেশন দোকানে। যারাই আটা পেতেন তাদের এখন আটার বদলে গম দেওয়া হবে। ইতিমধ্যে আবার আয়ুষ্মান কার্ড নিয়েও বলেছেন যে 16ই আগস্ট কিন্তু আয়ুষ্মান দিবস পালিত হবে, তারপরে কিন্তু আয়ুষ্মান ভারতের কার্ড বিতরণ করা শুরু হয়ে যাবে। তো যতদিন আয়ুষ্মান কার্ড মানে আপনাদের প্রতিটি জনগণের হাতে পৌঁছায়নি ততদিন পর্যন্ত কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ড ভ্যালুয়েবল থাকবে। যে কোনো প্রাইভেট বা সরকারি হসপিটালে কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু চলবে। আর তোমরা তো জানোই যে আয়ুষ্মান কার্ড হোক বা স্বাস্থ্যসাথী কার্ড হোক, তোমরা যে কোনো হসপিটালে কিন্তু 5 লক্ষ টাকার ফ্রি চিকিৎসার সুবিধা পাবে। খুব তাড়াতাড়ি আয়ুষ্মান ভারত কার্ড এই রাজ্যের সিনিয়র সিটিজেন 40 লক্ষ লোককে আয়ুষ্মান ভারত কার্ড দিচ্ছেন আমাদের রাজ্য সরকার। তো 16ই আগস্ট কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে আমাদের রাজ্য সরকারের বড় ঘোষণা হবে। তো ঘোষণাটা হওয়ার পর আমাদের মুখ্যমন্ত্রী কি বললেন সেটার কিন্তু প্রথম আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দেব। দেখো, আলোচনার যেটা বিষয়, আগে আমাদের কত রকম অসুবিধা ছিল, এখন সরকার কত দিকে সুবিধা করে, খালি সরকারি প্রকল্প বলে না, খালি আর্থিক সুযোগ সুবিধা বলে না, আমাদের হেল্প নাম্বার পর্যন্ত দিয়ে দিয়েছে। যে আমাদের যদি কোনো অসুবিধা হয় বা কেউ যদি ফ্রড করে কোনো কিছু আর্থিক টাকার সুযোগ সুবিধা পেতে চায়, তবুও কিন্তু আমরা সেই হেল্পলাইন নাম্বারে আমাদের কমপ্লেন কিন্তু জানাতে পারবো। খালি যে সরকারি সুযোগ সুবিধা পেয়ে যে সরকার চুপচাপ বসে থাকলো তা না, প্রতিটা জনগণকেই বলি, সেটা মহিলা হোক আর পুরুষ হোক, সকলের কিন্তু সুবিধা অসুবিধা জানানোর জন্য আমাদের কিন্তু হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছে। তোমরা একবার চিন্তা করে দেখো যে আগেকার আর এখনকার মধ্যে কতটাই তফাৎ। এখন এতটা সরকারি সুযোগ সুবিধা দিয়েছে যেটা কিন্তু আমরা আগে কখনোই পেতাম না। আর এখন সরকারি সুযোগ সুবিধার সাথে আমাদের বিপদ আপদ আবার নিরাপত্তার দায়িত্বও কিন্তু নিয়েছেন আমাদের এই রাজ্য সরকার। অন্যদিকে আমাদের সরকার উত্তরবঙ্গে কয়েকটি ইন্ডাস্ট্রিজ এর পরিকল্পনা করেছেন। মালদাতে কিন্তু আম, লিচুর এইসব ফুড প্রসেসিং ইউনিট তৈরি হচ্ছে। আবার অন্যদিকে কিন্তু এই যে আনারস, ভুট্টা এসবেরও কিন্তু ফুড প্রসেসিং কাজ হবে। বলা চলে চাল থেকে শুরু করে এভরিথিং, প্রচুর থেকে প্রচুর জিনিসের মানে প্রতিটি দিকে, সে আমাদের কিষাণ থেকে শুরু করে ব্যবসায়ী পর্যন্ত সব দিকে কিন্তু লক্ষ্য রেখেছেন আমাদের এই মুখ্যমন্ত্রী। খালি একটু দেরি হচ্ছে, একটু ধৈর্য রাখুন আপনারা, কারণ স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। আমাদের সরকার তো আশাই হলো এই 2 মাস, মানে এই 2 মাসে যত পরিবর্তন এনেছে তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আরও পরিবর্তন আসবে, আরও পরিবর্তন আনবেন, কিন্তু একটু সময়ের দরকার। আর উনি যেসব কথাগুলো বা যেসব প্রকল্পের সুবিধা দিয়েছেন আপনারা একটু এদিকে লক্ষ্য রাখুন, দেখবেন প্রতিটি প্রকল্পের সুবিধাই কিন্তু আপনারা পাবেন। যেসব প্রকল্পের আপনারা উপযুক্ত ভোক্তা, তা আপনারা কিন্তু ঠিক অবশ্যই ওই সব প্রকল্পের সুবিধা অবশ্যই পাবেন। আমি একটা কথা বারবার বলবো, আপনারা একটু ভালো করে, আমি অনেক দিকে অনেক কমেন্ট দেখছি যে উনি বলছেন করছেন না, আমাদের মুখ্যমন্ত্রী এই বলছে করছে না, আমাদের মুখ্যমন্ত্রী ওই বলছে করছে না, কিন্তু আপনারা ভালো করে একটু দেখেন উনি কিন্তু যত প্রকল্পের সুবিধা দিচ্ছেন বা যত প্রকল্পের কথা বলেছেন সব কিছুই স্টেপ বাই স্টেপ করছে। আমি বাড়ির ক্ষেত্রেই বলি, যেমন অনেকের দেখেন সেই ছেলে হোক আর মেয়ে হোক কারোরই কিন্তু চাহিদার কম না, তাই না? আমরা তো একটা মানুষ, আমাদেরও চাহিদা থাকবে, চাহিদার কিন্তু কারো শেষ নেই। অনেকেই হয়তো ভাবছে ও পেলো আমি কেন পেলাম না। তো সরকারেও যেসব মানে অন্নপূর্ণার ক্ষেত্রেই আমি বলি, সরকারও যাদেরকে টাকা দিয়ে দিয়েছে
2তলা 3তলা বাড়ি, এরকম তারা হয়তো মিথ্যা কিছু বলে, ডকুমেন্টস বলে, বা 2তলা 3তলা বাড়ি নেই, যেমন সরকার বলেছিল 3টের বেশি পাকা ঘর থাকলে সে টাকা পাবে না, তারা হয়তো ফর্ম ফিল আপে বলেনি যে আমার 3টা ঘর আছে বা 3টার বেশি পাকা ঘর আছে, এরকম না বলে কিন্তু তারা ফর্ম ফিল আপ করে নিয়েছেন, জন্য কিন্তু তারা ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা তাদের ট্রান্সফার হয়ে গেছে। কিন্তু এইসব যাচাই কিন্তু হবে, সরকার কিন্তু যাচাই করবে, তখন কিন্তু তাদের নাম কাটা পড়বে। তখন তারা যদি সেই অভিমান বা রাগ নিয়ে থাকে তাহলে কিন্তু হবে না, কারণ যোগ্য উপভোক্তারাই কিন্তু, যারা গরিব দুঃখী, যাদের এই সম্বলটুকুর মানে খুবই প্রয়োজন, তারা কিন্তু এইটার সুবিধা পাবেন। তাই বলে যে এটা ভাবলে হবে না যে সবাই আমরা এটার সুবিধা পাবো, কেননা সরকার আমাদের চতুর্দিকে সুবিধা দিচ্ছে। সেই কৃষক বন্ধু থেকে শুরু করে এই ভারতীয় জনগণের এই গরিব দুঃখী মহিলারা পর্যন্ত সকলেই সুবিধা পাচ্ছেন। পুরুষদের ক্ষেত্রে যুবশক্তি, মহিলাদের ক্ষেত্রে অন্নপূর্ণা, চারিদিক দিয়ে কিন্তু এই সুবিধা দিচ্ছেন। সেই জন্যই বলবো যে সরকারের সহযোগিতা করুন, সরকারের বিরোধী হয়েন না। আর সরকার বিশেষ করে যে মহিলাদের যে নিরাপত্তার কথা বলেছেন সেটা অবশ্যই আপনারা মেনে চলুন। আর সরকার যেভাবে আমাদেরকে বলছে যে একটু সাবধানতা বজায় রাখুন, কারণ যে কোনো কাজের পরেই কিন্তু আমাদের পুলিশ আসে, তো যখন আমরা বিপদে পড়বো তো তার জন্য কিন্তু আমাদেরকে নিজেদের নিরাপত্তা, আমাদের সাথে সাথে আমাদের নিজেদের মা বাবাকেও হতে হবে যে আমাদের সন্তানরা যাতে নিরাপত্তাভাবে চলতে পারে রাস্তাঘাটে। সেজন্য সেসব মা বাবারও কিন্তু দায়িত্ব নেওয়া উচিত, কখনোই ছেলে মেয়েকে একা কোনোভাবেই ছেড়ে দেওয়া উচিত না। তো সেই জন্য বলবো সরকার যতটা পারছে তারা কিন্তু আমাদের এই ভারতীয় জনগণকে যথেষ্ট সাহায্য করার কিন্তু প্রস্তাব দিয়েছেন, আর আশা করি তিনি ভবিষ্যতেও কিন্তু এই প্রস্তাব মেনে চলবেন। তো আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটুকুই, নমস্কার।